ওয়েলকাম টু মাই সামার গার্ডেন ব্লগ। সবার সাথে প্রথম থেকে শুরু করছি আমার গার্ডেনিং ব্লগ। আজকে আমরা আমাদের গার্ডেন পরিষ্কার করব এবং আমাদের গার্ডেনে আমরা কি কি করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে গার্ডেন ক্লিন করবে এরেশপার আব্বু, এরেশপার চাচ্চু এবং আমি এদেরকে হেল্প করতে পারবো না, কারণ হচ্ছে এরেশপা আমার কোলে থাকে সবসময়, সেই জন্য। আমাদের গার্ডেনের অবস্থা দেখে বুঝেই গেছেন যে গার্ডেনের অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরেও গার্ডেন ক্লিন করতে হবে এবং তারা দুজনেই অনেক কষ্ট করে গার্ডেনটা ক্লিন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমার গার্ডেনিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার গার্ডেনের আপডেট দিতে। আজকের ভিডিওটি আমি অনেক লং রেখেছি, কারণ আজকে আমার পুরো গার্ডেন এবং আমি কি কি গাছ লাগিয়েছি, বাংলাদেশি সবজি লাগিয়েছি, সবকিছু এখানে আছে। আপনারা আমি জানি বোরিং হবেন না। গার্ডেনটা ক্লিন করা শুরু হয়েছে 2 মেতে এবং ক্লিন করার পরে আমি ওয়েট করছিলাম যে কখন আমরা সবকিছু শেষ করার পরে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমার ভিডিওটা মেক করতে অনেক লেট হয়ে গেছে। তো ফাইনালি আমার সবকিছু ডান, আমি ভিডিওটা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক বেশি খুশি। আমরা প্রিভিয়াস ইয়ারে গার্ডেনিং করেছিলাম, এভাবে ক্লিন করা হয়েছিল, কিন্তু এভাবে আমাদের ফসল ফলেনি, কারণ হচ্ছে আমি অনেক লেট গার্ডেনিং শুরু করেছিলাম প্রিভিয়াস ইয়ারে। এবছর অনেক চেষ্টা করছি যে সবকিছুর জন্য সুন্দর করে মেনটেন করতে পারি। সত্যি কথা বলতে আমার মেয়ের রেশপাকে নিয়ে খুব বেশি টাফ হয়ে যায়। রেশপার বয়স 10 মাস, কিন্তু ও আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমাকে কোনো কাজ করতে দেয় না। সেই জন্য আমার জন্য কিছু কিছু টাফ হয়ে যায় সবকিছু আপডেট দিতে বা মেনটেন করতে। তারপরও আমি আমার যথেষ্ট চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। এই যে এটা আমাদের আপেল গাছ, এবছর অনেক বেশি আপেল ধরছে এটার মধ্যে, আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। কথা বলতে বলতে গার্ডেনটা ক্লিন হয়ে গেল। এখন আমাদের এখানে 2 পার্ট আছে গার্ডেনের। প্রথমটা এখনো ক্লিন করা হয়নি, কিন্তু দ্বিতীয়টা ক্লিন করা হয়ে গেছে। ক্লিন করতে করতে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল। এরেশপা অনেক কান্নাকাটি করছিল, তো আমি উপরে চলে গিয়েছিলাম। পরে আমরা চলে গিয়েছিলাম বিএনকিউতে। বিএনকিউ এটা অনেক পরে গিয়েছিলাম, কয়েকদিন পরে। এখানে গিয়ে আমরা আমাদের প্লান্টের জন্য কিছু ব্যাম্বু স্টিক এবং কিছু চিকেন ম্যানিউর অ্যান্ড কম্পোস্ট কিনেছিলাম। গার্ডেনিং এ যদি আপনি কারো সাপোর্ট না পান, তাহলে আসলে গার্ডেনিং করে মজা পাওয়া যায় না। তবে আমার যদি এরেশপা থাকতো না, তাহলে আমার কারো সাপোর্ট লাগতো না, কিন্তু আমার মেয়ে থাকার কারণে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে এবং ওনাকে এসের জন্য অনেক ধন্যবাদ। ওনার জন্যই আমি আসলে গার্ডেনিংটা করতে পারছি এবং আমার হবিটা আমি ফুলফিল করতে পারছি। আইসক্রিম খাচ্ছে, উনি সবকিছু গাড়ির মধ্যে রাখছে। গার্ডেনিং অনেক বেশি এক্সপেন্সিভ। আপনি জানেন না যে আপনার ফল ধরবে কিনা, ভেজিটেবল আপনি খেতে পারবেন কিনা, তারপরে আপনি এত টাকা স্পেন্ড করতেছেন। আসলে এটা শুধু শখের জন্যই সবাই করে। আমার হাজবেন্ড কখনোই কমপ্লেন করে না, আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি আমার যে হবিজ আছে সেগুলোর মধ্যে আমি থাকতে পারি, কারণ হচ্ছে উনি আমাকে অনেক সাপোর্ট। এখানে 3টা কম্পোস্ট নিয়েছিলাম, কারণ আমার পটগুলো অনেক ছোট হয়ে গিয়েছিল। আমি তো পট চেঞ্জ করার জন্য আমি এখানে কম্পোস্ট নিয়েছি এবং কম্পোস্টগুলো আমার হয়ে গিয়েছিল। আর 2টা নিউ চিলি প্লান্টস নিয়েছি। চিলি প্লান্টস গুলো অনেক সুন্দর লাগছে দেখে, অনেক হেলদি, আর মনে হচ্ছে যে অনেক ভালো প্লান্টস এগুলা। অনেক ডিফারেন্ট ভ্যারাইটির চিলি প্লান্টস। এই যে আমার কদুর অবস্থা, এটা আসলে একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু প্লান্টটা যে পট ছিল এটা অনেক ছোট ছিল। তো ছোট পটে থাকলে অবশ্যই আমার কদুর গাছটা ভালো হবে না, সেই জন্য আমি আমার প্লান্ট পটটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমাদের গার্ডেনের যে ড্রাই লিভস গুলো আছে, পাতা, সেগুলো আমি প্রথমে দিয়ে দিলাম ওইখানে, এবং তারপর আমি ধীরে ধীরে করে এখানে আমি এই কদুর প্লান্টটা বের করার চেষ্টা করলাম। তারপর বের করার পর চিকেন ম্যানুয়ার, তারপর ফিশ ব্লাড, এই সবকিছু দেওয়ার পর আমি মাটি রেডি করে তারপর আমার প্লান্ট আমি ট্রান্সফার করলাম। এখানে এপসম সল্ট আমি দিয়েছি। এপসম সল্ট দেওয়ার পর আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়েছি। তারপরে আমি দিব হচ্ছে গিয়ে চিকেন ম্যানুয়ার, এবং এটা দেওয়ার পর আমি মাটিটাকে একটু রেডি করে দিচ্ছিলাম। পরবর্তীতে আমি আবার যখন এটা খাবার দেওয়া জরুরি হবে তখন আমি আবার দিব। আলহামদুলিল্লাহ আমার গাছটা সুন্দরভাবে উঠিয়ে নিতে পারছিলাম এবং এখানে আমি সুন্দর করে দিতে পারছিলাম। এভাবে করে আমি বাকি যে প্ল্যান্টগুলো ছিল সেগুলো আমি ট্রান্সফার করে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ প্লান্টসগুলো এখন অনেক হেলদি, অনেক ভালো আছে। এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি লাস্ট ক্লিপে যে প্লান্টসগুলোর অবস্থা এখন কি আছে। এই তো একের পর এক আমি সব যে পুরানো পট ছিল সেখান থেকে ট্রান্সফার করে দিচ্ছি। আর এখানে অনেক বেশি ভিজা হচ্ছে আমার মাটি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল অনেক। বৃষ্টির কারণে আসলে পানি একদম জমে যায়।
নিচে দিয়ে অনেক হোল আছে, তারপরেও কিন্তু পানি জমে থাকে। এটা অনেকটা বড় সমস্যা। ছোট্ট একটা গ্রিন হাউস আছে, কিন্তু তারপরেও এই ছোট গ্রিন হাউসের মধ্যে সবগুলো প্লান্ট জায়গা হবে না। তো আমি এভাবেই আমার প্ল্যানগুলোকে বাইরে রাখতে হয়েছে। আমার ছোট্ট মেয়েটাকে ওর বাবার কাছে দিয়ে আমি এই কাজগুলো করছিলাম সকালে। আর বাবা তো অনেকক্ষণ রাখছিল রেশমাকে। এই যে আমার গার্ডেনের আফটার লুক, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আমি আরো আপডেট নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আমার টমেটোর চারা, এখানে টমেটোর চারার মধ্যে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। চারাটা অনেক ছোট। এই যে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা। এগুলোর মধ্যে ফুল চলে আসছে অলরেডি, ফুল। এই যে আমার লাউয়ের চারা। এটার পট আমি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ অনেক ছোট পট ছিল, তো এটার পট চেঞ্জ করা হয়েছে। এই যে আরেকটা লাউয়ের চারা এখানে। এই যে আরেকটা লাউয়ের চারা। এটা হচ্ছে আমার চিলি অ্যাপাচি নামের একটা চিলি, আমি এটা বিএনকিউ থেকে নিয়ে আসছিলাম। এই যে আরেকটা চিলি, এটা গোল গোল চিলি ধরে এটার মধ্যে। আমার উড়ির চারা, আয়না উড়ি বাংলাদেশি যে, এটা আমি আরও উড়ি আছে, এটা ছোট পটে লাগানো, বাকিগুলো বড় পটে লাগাইছি আমি। এগুলো মিষ্টি কুমড়া, এগুলোর হালত অনেক খারাপ। এই যে আমার বেগুনের অবস্থা তো অনেক দুঃখজনক। মিষ্টি কুমড়া আরও। এই যে এটা হচ্ছে গ্রিন চিলি। এই টমেটো চারা আরও এখানে আছে আমার। এই যে আমার কদ্দুর চারা আরও। এই যে মিষ্টি কুমড়া, আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কুমড়ার মধ্যে ফুল চলে আসছে। এই যে এখানে, এই যে মিষ্টি কুমড়ার ফুল। নাগামরিচের চারা দুইটাই আমার কাছে। এই যে আমার মিন্ট, মাশাআল্লাহ মিন্টগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে আমার স্ট্রবেরি প্লান্ট, অনেক স্ট্রবেরি আসছে মাশাআল্লাহ, লাল হয়ে গেছে অনেকগুলো। এই যে স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি। এই যে আমার উড়ির চারা আরও এবার অনেক উড়ি করছি। এটা হচ্ছে আমার বাটারনাট স্কোয়াশ, এটার মধ্যে অলরেডি ফুল বাটারনাট স্কোয়াশ চলে আসছে। এই যে গাছটা অনেক হেলদি। এই যে উড়ি, একটা মিষ্টি কুমড়া ফুল চলে আসছে। এই যে মাশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লেগে থাকলে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।